পরিশ্রম করলে শরীর বেয়ে পড়ে ঘাম। আমাদের প্রাণের জেলা কুড়িগ্রাম। আমরা যারা এই জেলাকে ভালোবাসি, আসুন এই জেলার মাটিতেই আবার ফিরে আসি, কিছু অপরূপ সৌন্দর্য দেখে আনন্দে ভাসি। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, ও তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা আছি কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী ধল্লা ব্রিজে। সেই সাথে এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে, গ্রামে কিংবা বাজারে কিংবা মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ। প্রিয় দর্শক মন্ডলী, কুড়িগ্রাম ধল্লা ব্রিজ দেখার আগে প্রথমেই কুড়িগ্রাম সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেই। কুড়িগ্রাম জেলা 1875 সালে 22 এপ্রিল 8টি থানা নিয়ে কুড়িগ্রাম মহকুমার জন্ম হয়। এরপর 1984 সালে 1 ফেব্রুয়ারি কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, হুরুঙ্গামারি, রাজারহাট, উলিপুর, চিলমারি, ফুলবাড়ি, রৌমারী ও রাজীবপুর এই 9টি উপজেলা নিয়ে কুড়িগ্রাম জেলা উন্নীত হয়। কুড়িগ্রাম সদর শাপলা চত্বর থেকে উত্তর পূর্ব দিকে ধল্লা ব্রিজের অবস্থান। এখান থেকে ধল্লা ব্রিজ পৌঁছাতে আপনাদেরকে পাড়ি দিতে হবে 4 কিলোমিটার পথ। শাপলা চত্বর থেকে কিছুদূর সামনে এগোতেই আপনাদের চোখে পড়বে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক। ধল্লা ব্রিজে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে উত্তর দিকের রোডটি দিয়ে আমরা যাব। প্রথমেই আমরা দেখে নেব এই ধল্লা পার্কের অপরূপ সৌন্দর্য। এই ধল্লা পার্কে প্রবেশ করতে পানি উন্নয়ন বোর্ডটি দেখতে পারবেন। এখানে পার্ক নির্মাণ ও সারি সারি গাছগুলো দেখে আপনাকে মুগ্ধ করবে। এই পার্কটি বেশ নিরিবিলি ও দৃষ্টিনন্দন। এই মনোরম পরিবেশে এই পার্কে সময় কাটানোর মজাটাই অন্যরকম। এখানে আসলে পুরো পার্ক জুড়ে আপনারা দেখতে পারবেন দর্শনার্থীদের বসার জন্য রয়েছে সুব্যবস্থা। একটু উপর থেকে পার্কটি দেখতে বেশ সুন্দর লাগতেছিল। এই অপরূপ সৌন্দর্য দর্শনার্থীদের টেনে আনে বারবার এই পার্কে। এখন চলুন ধল্লা ব্রিজের সৌন্দর্য দেখে নেওয়া যাক। এই কাঙ্ক্ষিত ধল্লা ব্রিজের পুরো ভিউটি আজ আমরা দেখে নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কুড়িগ্রামের এক অপরূপ সৌন্দর্য বয়ে আনে এই ধল্লা ব্রিজ। বছরের 2 ঈদ ও বিভিন্ন উৎসবগুলোতে এই ব্রিজের পারে ভিড় জমায় দর্শনার্থীরা। কুড়িগ্রাম জেলার ঐতিহ্যগুলোর মধ্যে ধল্লা ব্রিজ অন্যতম। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যগুলো দেখার জন্যই দর্শনার্থীরা সবসময় অপেক্ষা করে থাকে। গ্রামে আসবেন আর মহিষের গাড়ি দেখবেন না, তা কি করে হয়? কুড়িগ্রাম জেলাবাসীর মন কেড়ে নিয়েছে এই ধল্লা ব্রিজের অপরূপ সৌন্দর্য। কুড়িগ্রাম জেলাকে এক অপরূপ সৌন্দর্য এনে দিয়েছে এই ধল্লা ব্রিজ। ধল্লা ব্রিজের পূর্ব পারে এগোতেই আপনারা দেখতে পারবেন এক অসাধারণ রাস্তা। তার পাশেই রয়েছে এক বিশাল খোলা মাঠ। দর্শনার্থীরা বিকাল হলেই এই মাঠে আড্ডা দেওয়ার চেষ্টা করে। বিকেলবেলা এই খোলা মাঠটি দেখতেও অনেক সুন্দর লাগে। কেউ ঘুরতে পছন্দ করে, কেউ বসতে পছন্দ করে, কেউ হাঁটতে পছন্দ করে, আবার কেউ নৌকায় উঠতেও পছন্দ করে। যারা নৌকায় ঘুরতে পছন্দ করে তারা এইখানে আসলে নৌকায় ঘোরার আনন্দটাও নিতে পারবেন। এখানে নৌকা করে ঘুরতে গেলে প্রতি জনে 20 থেকে 50 টাকা পর্যন্ত খরচ করতে হবে। এই ধল্লা ব্রিজে ঘুরতে আসলে দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড় জমে এই রাস্তায়। এই রাস্তার পার ঘেঁষে রোপণ করা হয়েছে দৃষ্টিনন্দন গাছ। এই গাছ ও রাস্তার সৌন্দর্য দর্শনার্থীদের বেশ ভালো লাগে। তাই ধল্লা ব্রিজের চেয়ে এই রাস্তায় দর্শনার্থীদের বেশ ভিড় জমে। এখান থেকে ধল্লা ব্রিজ দেখতেও বেশ সুন্দর লাগে। এই রাস্তাটি অপরূপ সুন্দর হওয়ায় দর্শনার্থীরা এই রাস্তা দিয়ে হাঁটতে বেশ পছন্দ করে। ব্রিজ থেকে সন্ধ্যার আগ মুহূর্ত উপভোগ করতে বেশ ভালো লাগে। নয়নার নিলাম শহর আর গ্রাম, শত শত স্মৃতি, দেখলে শুনলে বাড়ে কুড়িগ্রাম ও প্রীতি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।